আব্বা আমি এই মেয়ে বিয়ে হরমু না। আজকে পাতলি দেখবা জানাক ভাই সুধীর বেটার খবর নাই। এ আব্বা কিরে ঈদের দিন তুই এবার কে কি হয়েছে তোর? ও আপনার মনে নাই আজকে না পাত্রী দেখবার যার কথা। কি তুই এখন ওই কথা ধরে নিয়ে আসু? আজকে না বছরের দিন, ঈদের দিন, আজকে মেসাল দেখতে যা যাব। ঈদের দিনই তো ভালো, খরচ কম হবো। কথাই এক হিসাবে খারাপ কস নাই। আজকে গেলি অবশ্য টিয়া খরচ কম হবো। আচ্ছা তাহলে আজকে যাই, কি কস? আরে আজকে যাই মানে হানে যামু নন, তাড়াতাড়ি নন। কেতা তুই তো লুঙ্গি পরা, লুঙ্গি পরে যাবো নাহি? আরে আপনি ছলের বিষয় কি আপনি কিছু বোঝেন না। লুঙ্গি পরে যামু, গেরা কি কম আসা। তাহলে নু নন তাড়াতাড়ি নন। নু গেদা তাড়াতাড়ি যাই। নু গেদা তোর গেরাই আজকে থামাই। তাহলে আপনি গারে কথা অনুযায়ী আসার কথা আছিল ঈদের পরের দিন, কিন্তু আজকেই আসলাম। ঈদের দিন আপনারাও সবকিছু রেডি হচ্ছেন, খানা দানা আমাগারও বাড়ি তো আছে। আপনাগারও খরচ কম হইলো, আমাগারও খরচ কম হইলো। বিষয়টা এব হইলো না বিয়াই, এক ডালে দুই পাখি মারলাম, কি কন? হ্যাঁ বিয়াই আপনি তো ঠিকই কইছেন। আমি তো এই চিন্তা ভাবনাই করছিলাম। তাহলে বিয়াই দেরি হরেন না, কার্যক্রম শুরু হরে দেন নাকি? বিয়াই সব দিক দিয়ে ঠিক আছে বাপু, কিন্তু জামাইটাকে যে লুঙ্গি পরে এই অবস্থায় নিয়ে আইছেন আজকে একটু ঈদের দিন। একবার তার ছেড়া দেখি গেদা, গেদার কোনো সরম বরম নাই। ইয়ার কমু আমার সলেক বাইন্দাই রাখতে পারতেছি না, যে অবস্থায় আছে ওই অবস্থায় নিয়ে আসি। এখন অত কথা বাদ, মেসালটা কে বহরে তুলে দিবেন কি দিয়া, এই কথা বলে আল্লাহ পেশ কর। যাই হোক বাপু, আমি কাজের কথাই আছি। আমার একটু মাত্রই আদরের বেটি, বেশি কিছু দিয়ে আরবো না বাপু। ওই যে ছাগলটা দেখতেছেন, এই ছাগলটা দিয়ে পারবো। আর ওই ছাগলটা নিয়ে পাইলা পুষে বড় হলি চলে একটা R15 কিনে দিয়ে। কেতা মেসালটা খুব সুন্দর আছে, তাহলে তুই কি কস, বিয়া কি করবু? আব্বা মেয়ে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের মুহে দাড়ি, মহিলা একটার পুরুষ পুরুষ মনে হয় না। আরে কেতা এখনকার মেসাল পাল বেশি বেশি মেকআপ দেয়, এই জন্য দাড়ি জ্বালায়। না আব্বা এই মেয়ে আমার পছন্দ হয় নাই। কি একখান ছাগল দিব, আমি নিমু R15 ছাগল দিয়ে আমি কি হরমু, নন বাদ যামু ছেলে। তাহলে বিয়াই মেয়ে তো আমার পছন্দ হয়েছে, তাহলে আমরা বাড়িতে যাইয়া বাদ না চিন্তা হইরে আপনি জানা মানি নাকি? আচ্ছা বিয়াই ঠিক আছে, তাহলে যেদি হয় বাড়ির যায় অতি শীঘ্রই আমাদের জানায়েন। গেদা মন খারাপ করিস না, আর একটু পাত্রী আছে তো কাহানি দেহামু নু। নন তাহলে আজকে আমাদের আসা অবশ্য ঠিক হয় নাই, বছর হাত দিন আসার কথা তো ছিল আগামীকাল, তো আজকেই আসলাম। আপনারাও আয়োজন হচ্ছেন, আমরাও আয়োজন হচ্ছি। আপনাদেরও খরচ আল্লাহ কম হইলো, আমাদেরও খরচ আল্লাহ কম হইলো নাকি কন বিয়াই? তো তাহলে আপনাদের মেসাল ডল্লা দেখান। ভিআই ওই ঘটনা গিয়া হইলো যে ওই মেশাল পাল ঘরে থাকলি ওই সম্বন্ধ আসবেরই পার। আর ভিআই কথা হইলো যে আমার মেশাল হলে ঘরে থান বাইরে বাড়া না, সবসময় ঘরের মধ্যেই থাকে। একবারে মাটির মানুষ, 10 গ্রামে এবার খুঁজেও পাবেন। তাহলে বিয়াই মেসাল তো দেখলামই, তাহলে মেসাল তো আমাদের পছন্দ হয়েছে, মেসাল তো আলহামদুলিল্লাহ আমরা নিতেছি। তাহলে মেসালের হাতে কি কি দিবেন আপনি আল্লাহ কোন? তাহলে ভিআই কথা হচ্ছে যে কথা হচ্ছে যে ওই যৌতুক হিসাবে 5 লাখ টাকা, আর মেশালের নামে ওই 20 বিঘা সম্পত্তি আছে। তাহলে ওই দুটোই আমরা দিবার পারমু, আর মেশালটা দিবার পারমু। এখন আপনার মত যদি ঠিক থাকে ওই তাহলে সামনের দিক আগে আর পারমু। কাম হয়েছে আব্বা, আর থান আরো বেশি কিছু চান আগলি তাড়াতাড়ি চান। এর থানারও বেশি কিছু দিব। আব্বা আমার মন মানতেছে না, মেশালটা আরেকবার দেখমু। না না দেখিস না, কে 5 লাখ টাকা দিব। 20 বিঘা সম্পত্তি আছে মেসালের নামে। এই মেসালেক বিয়া হল্লি পাড়ার মধ্যে ওরম নামি দামি মানুষ হমু, ওরম দাপট নিয়ে চলমু। না আব্বা আমি এলাম মেশালটা দেখমু। আচ্ছা দাঁড়া আমি ব্যবস্থা হচ্ছে। আচ্ছা তাহলে বিয়াই চল তো মেসাল আবার আল্লাহ দেখবেন দেখেন চাইতেছে, তাহলে মেসালটা আবার আল্লাহ আমাকে দেখান, এটাই আপনার। তাহলে ভিআই আপনারা মেশাল দেখবেন, আপনার তো এটাও অধিকার।
তে মা আল্লাহ মুখ তো তোলছি বাবা জিগার দেহা না আব্বা, আমি এই মেয়ে বিয়ে হরমু না। কে বিয়া হরবো না কে? 5 লাখ টাকা দিব, 20 বিঘা সম্পত্তি দিব, বিয়া হরাই নাকবো তোর। আরে আব্বা, আপনি এই দিক বুঝলেন? এই মেশাল যে কেলা দেখতেছি, ওই কেলার পেটে থেকে যে আরো কেলা ছল হবো, ওইটি বিয়া দিতে যে আপনার আরো 40 লাখ টাকা নাকবো। আপনি এইটো বুঝলেন না? তুই তো কথা ঠিক কছু রে, আইনু